17 আগস্ট রাতে চেম্বারে রোগী দেখে বাসায় ফিরছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান ও গলা বিভাগের প্রধান অধ্যাপক আসাদুর রহমান। শান্তিনগরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে তার উপর হামলা করে একদল যুবক। এই ঘটনায় ডাক্তার আসাদুর রহমান পল্টন মডেল থানায় জীবনসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। এজাহারে উল্লেখ করা হয়, ঘটনার কিছুদিন আগে একটি অপরিচিত নম্বর থেকে তাকে ফোন করে $15,000 চাঁদা দাবি করা হয়েছিল। পরে তদন্তে নেমে হামলার মূল পরিকল্পনাকারী সানি সাহা ও ফাতিন ইসরাক লাবিবকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিএমপির মিডিয়া সেলে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, এর আগেও অধ্যাপক ডাক্তার AKM আমিনুল হকের কাছেও চাঁদা দাবি করেছিল চক্রটি। ভাটারা এলাকা থেকে সানি এবং ফাতিম ইসরাক লাবিব নামে দুজনকে গ্রেপ্তার করি। এই সানি হচ্ছে এই চক্রের মূল হোতা। সানি 2022 থেকে 2025 পর্যন্ত লেবার ভিসায় সিঙ্গাপুরে ছিল। পুলিশের ভাষ্য, হুন্ডি ব্যবসায় লোকসান গুণে সানির নেতৃত্বে চাঁদাবাজির এই গ্রুপটি গড়ে ওঠে। সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিদের পরিচয় সংগ্রহ করে চাঁদা দাবি করেন তারা। টাকা না পেলে করা হয় সংঘবদ্ধ হামলা। ইভানকে ব্যাপক জিজ্ঞাসাবাদে ইভান স্বীকার করে যে তারা একটি গ্রুপ আছে, যে গ্রুপ দেশের বিভিন্ন বর্ণাঢ্য ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তি এবং পেশাগত যে সমস্ত বড় বড় ব্যক্তি আছে তাদেরকে টার্গেট করে ঠিকানা জোগাড় করে, তাদের পেশাগত তথ্য সংগ্রহ করে এবং তাদের নিকট থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। 27/7/2026